তোমরা কি জানো 27 সেপ্টেম্বর ছিল এই শিয়ালের নানির জন্মদিন। জন্মদিন হচ্ছে কার আর সেই উপলক্ষে খাচ্ছে কিটা। আজ থেকে 4 বছর আগে এই দিনে তার জন্ম। যদিও ডাক্তার বলিল 28 তারিখে ওটিতে নেবে, কিন্তু মহান আল্লাহ পাকের সিদ্ধান্ত যে সে 27 তারিখেই দুনিয়ায় আসবে। তাকে আর ডাক্তার জানে। সিএমএসে আমার সামনেই বাকি ভাবিকে রেডি করা হচ্ছে, ওটিতে নেবে, আর আমি বসে বসে নাস্তা করতেছি আর দেখতেছি। কিছুক্ষণ পর ডাক্তার যখন রাউন্ডে এসে জানতে পারলো যে গত 24 ঘন্টা ধরে আমার প্রেশার শুধু হাই থাকতেছে, তখন ওই বাকি 16 জন পেশেন্টের থেকে একজনের রিপ্লেস করে দিয়ে সেখানে আমার সিজার হলো। সব ভুলে গেলেও হয়তো একজন মা তার সন্তানের জন্মের দিনের প্রত্যেকটা মুহূর্তের স্মৃতিগুলো আজীবন কখনো ভুলতে পারে না। 27 সেপ্টেম্বর কাকের জন্মদিন ছিল কমেন্টে কিন্তু লিখে জানায়ও। ওদিকে প্রায় 1 মাস আগের থেকেই এই 27 সেপ্টেম্বরেই আমাদের একটা বউ ভাতের দাওয়াত হয়ে রয়েছে, তাও আবার খুলনায়। জাতি হবে সপরিবারে যশোর টু খুলনা। যতই ধুমধারাক্কা বিয়ের অনুষ্ঠান হোক আর যাই হোক, বাচ্চার পোশাক আশাক নিয়ে আমি আবার মেলা চিন্তা করি। যেহেতু দিনের দিন যাবে আবার ফেরত আসবে, তাই তার পোশাক আর হেয়ার স্টাইল হতে হবে খুবই আরামদায়ক। সকাল 8টা বাজে ঘুমেতে উঠাই তারে গরম পানি দিয়ে চুবই নিয়ে আসলাম। সে শুধু তার মাথায় চুল কটা ধরে রাখিছে, কিন্তু যত্ন তো আমারই নীতি হয়। আমার ওলকপির যেদিন জন্ম হয় সেদিন ওটিতে একজন বয়স্ক ডাক্তার ছিল। সে আমার কপালে টুকা দিয়ে বলল, মাগো আজকে 16টা সিজার করেছি, তার মধ্যে তোমার বাচ্চাটা সব থেকে বেশি জোরে জোরে চিৎকার করে কান্দাকাটি করেছে। এটা খুব ভালো লক্ষণ। ওয়েলকাম, আগামী 7 মাস তোমার ঘুম উড়ে যাবে। ডাক্তারের এই কথাটা আমার যতটা না আনন্দ দিয়েছে, তার থেকে বেশি ছিলাম আসলে কি হয়েছে এটা কখন জানতে পারবো সেই চিন্তায়। কারণ আমার তাজিম খুব করে চাচ্ছিল তার একটা বোন হোক, আর আমিও চাইতাম আমার ছেলেটা যেন নিরাশ না হয়। পুরো গাড়ির মধ্যে সেই একমাত্র ট্যান্ডেস্টার যে সবাইরে মাথায় রাখিছে। ওই দেখো বমি করে সে আবার ক্লান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আবার নাম্মার কোলে ঘুমাই নিল। এধারে তো আশেপাশে সবাই মিলে আবার আমারে ধরিছে যে বউ ভাত, তাই কি ওলকপির জন্মদিন কি মাফ হয়ে গেছে। এরপর চলতি পথে আমরা আবার জাতি জাতি আকি সিটিতে দাঁড়ালাম যে যাই হালকা পাতলা একটু পার্টি মেরে আসি। বললাম এই বেশি কিছু কিন্তু খাবি নে, ওদিকে আবার বউ ভাতে খাতি হবে না। লেভেল 5-এ ঢুকলাম এক রেস্টুরেন্টে, সেখানে নাকি কেক নেই, নোয়াপাড়ার থেকে আনতে হবে। তাহলে আর কি হলো, তাহলে যা আছে তাই নিয়ে আসেন, একটু ঠান্ডা ঠান্ডা দেখে কিছু খাই। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মেয়ে হওয়াতে আমি আর আমার ছেলের মতন খুশি এই দুনিয়ায় মনে হয় আর কেউ হয়নি। আমি বাইসে থাকা অবস্থায় যতদিন না আমার 2 সন্তান স্বেচ্ছায় আমারে ছাড়ে চলে না যায়, ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ইনশাল্লাহ আমার কাছ থেকে আমার 2 সন্তানরে আলাদা করার। দেখো না, তার জন্মদিন, তারে বললাম আইসে একটু আমাদের সাথে কিছুটা খা, হলো না। সে ওখানকার গাড়ি ঘোড়া নিয়েই ব্যস্ত। শেষে কেক যেহেতু ছিল না আর আমরা একেবারেই হালকা পাতলা কিছু একটা খাবো, তাই সবাই মিলে ঠিক করলাম যে ঠান্ডা ঠান্ডা ফালুদাই খাই। কিন্তু সত্যিই ফালুদাটা অসাধারণ লাগিছে আমার কাছে। আমি বহু জায়গায় এর আগে ফালুদা খাইছি, কিন্তু এইরকম ফালুদা বহু বছর খাইনি। সাবুদানা রান্নাটা একেবারে পারফেক্ট হলো, গালে বাড়তিছে ঠিকই কিন্তু মমির মতন গলে যাচ্ছে, সেই মজা লাগিছে খাতে। এরপর রেস্টুরেন্টের কাউন্টারে থাকা আমার 2 ফলোয়ার ভাইয়ের সাথে ফটাফট করে ছবি মেরে ফেললাম। তারপরে আবার রওনা দিলাম বউ ভাতের উদ্দেশ্যে। আমার 2 সন্তানের জন্যই তোমরা দোয়া করবা, ওরাই আমার পৃথিবী, আর আমি যতদিন বেঁচে আছি ওদের জন্য আমি সবকিছু ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে বউ ভাতের ভিডিওতে। চলে গেলাম, ধন্যবাদ।